বৌমা, হ্যাঁ মা, কি ব্যাপার? পরোটা আনতে তো দেরি হচ্ছে কেন? এক্ষুনি আনছি। আমার ছেলের থালায় একটাও পরোটা নেই। কতক্ষণ না খেয়ে থাকবে? আরে আমি তো এই সময়ের মধ্যে ওর বাবাকে 10টা পরোটা করে খাওয়াতাম। আমার পরোটা নিয়ে আসছি। ওর একটু মুচমুচে পছন্দ তো, সেই জন্য এক্ষুনি আনছি তোমারটা। কোনো দরকার নেই। এতক্ষণ অপেক্ষা করে তোমার হাতের পরোটা খাওয়ার থেকে ভালো আমি কলেজ ক্যান্টিনে খেয়ে নেব। আমি যাচ্ছি। আরে কেমন বৌদি তুমি? ডাকো ওকে। শোন মা, শুনে যা। যখন আমি কলেজ থেকে আসবো তখন যেন রুম আর বিছানা পরিষ্কার থাকে। যদি না করতে পারো বলে দিও আমাকে, আমি গার্লস হোস্টেলে রুম নিয়ে নেব। আরে শোন। কি গো, তোমার বাবা মা তোমাকে এই শিখিয়েছেন? কিভাবে হবে এ বাড়ির বৌমা? আজ তোমার জন্য আমার মেয়েটা না খেয়ে চলে গেছে। সরি মা, আজকের পর থেকে আর ভুল করব না। এই যে তোমায় এটা দিয়েছি, এটা কেন দিয়েছি? পড়ার জন্যই তো দিয়েছি। হিরেরটা খুলে দাও আমায়, তাড়াতাড়ি খুলে দাও। এটা আমি জায়গা মতো রাখবো, ঠিক আছে? অন্য সব গয়নার সাথে। তাড়াতাড়ি খোলো। এভাবে কেন দেখছো আমাকে? মা যেটা বলছে সেটাই করো। শুনতে পাচ্ছ না তুমি? দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে আমার জামা কাপড় বার করো। আধ ঘন্টার মধ্যে আমাকে কনস্ট্রাকশন সাইটে যেতে হবে। যাও। সরি মা, বিয়েতে মাত্র 15টা দিন হয়েছে। 1 মাস যেতে দাও। আমি ওকে তোমার মনের মতন বৌমা তৈরি করব। যদি বুঝতে পারে তো ভালো, নয়তো আমাকে ওর জন্য টিকিট কাটতেই হবে। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে এই যে আমার ঠোঁটটা, একে শুধু চায়ে চুমুক দেবে নাকি তোমার ঠোঁটের সঙ্গে কথা বলবে? এখানে সবার সামনে? কেন নয়? তুমি একটা কাজ করো, তোমার বাড়িতে নিয়ে চলো আমায়। আরে আমার দাদা, আমার মা, ওরা দুজন তো আমাকে মেরেই ফেলবে। দেখো, এই লুকিয়ে লুকিয়ে দেখা করা আমার ক্যারেক্টারে নেই। তার থেকে ভালো মরে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো, লেট হয়ে যাচ্ছে, যেতে হবে তোমাদের। কি হয়েছে? আমার কথা মনে পড়ছে? এটা তোমার গ্রামের বাড়ি নয় যে যখন ইচ্ছা হবে রুমের ভেতরে চলে আসবে। আরে আসার আগে হু হাব কিছু তো আওয়াজ করা উচিত। কে ওই ছেলেটা? আমি তোমাকে মার্কেটে ওই ছেলেটার সঙ্গে বাইকে দেখেছিলাম। তুমি গোয়েন্দাগিরি করছো? মানে তোমার এতটা সাহস? আমি গোয়েন্দাগিরি করছি না, আমি শুধু এইটুকু বলতে চাইছি ভালো বাড়ির মেয়েরা এসব কিছু করে না। আর তুমি তো ভালো পরিবারের মেয়ে, যদি তোমার দাদা মা জানতে পারে তাহলে জানো তো কি হবে? জানতে তো তখনই পারবে, তাই না, যখন তুমি বলবে। আর যদি তুমি বলে দাও তাহলে ভেবে নাও যে তোমার সাথে কি হতে চলেছে।
আমি আর আমার বয়ফ্রেন্ডকে তোমাকে ছেড়ে দেবো ভাবছো? না তোমার সংসারটা টিকে থাকতে দেবো? দাদা তো ছেলে, ওর 2, 3, 4, 5টা যত ইচ্ছা বিয়ে হোক, কিন্তু তুমি তো একটা মেয়ে। মেয়েদের দ্বিতীয় বিয়ে হয় না, আর যদি হয়ও বা অনেক কষ্টে। এই জন্য আমার ব্যাপারে নাক একদম গলাবে না। যাও এখান থেকে, আমি বললাম যাও এখান থেকে। এই সোনা ওনার অন্তিম সংস্কারের জন্য ভগবান ওনার আত্মাকে শান্তি দিন। যখন এই দুর্ঘটনা ঘটে আপনি কোথায় ছিলেন? ম্যাডাম, আমি ঘুমাচ্ছিলাম। মা প্রতিদিনের মতন মন্দিরে গেছিল। মা কি অনেক বেশি গয়না পরতেন? এই গয়না সিরিয়াল কিলারের কাজ। এখানে গয়নার ডিটেলস নিন, আর যদি পারেন তো ফটো নিন। শহর থেকে বেরোনোর প্রত্যেকটা রাস্তায় পুলিশকে থাকতে বলুন, আর ফুল চেকিং হোক। ততক্ষণ আমি কমিশনার সাহেবের সঙ্গে কথা বলে এই এরিয়ায় টেম্পোরারি কারফিউ এর ব্যবস্থা করছি। কিছুক্ষণ আগে পুলিশ সূত্রে জানা গেছে গয়না সিরিয়াল কিলার একজন বয়স্ক মহিলাকে নিজের শিকার বানিয়েছে। হ্যাঁ, আমরা এখন সেই স্পটে উপস্থিত আছি। আর আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা 6:30 নাগাদ হয়েছে সকাল, গৌরখপুর শহরের রামনগর জেলাতে। আরে এই ঘটনাটা তো আমাদের এখানকার। এই বয়স্ক মহিলার নাম শান্তা দেবী। এই গয়না সিরিয়াল কিলারের 3 নম্বর ভিকটিম হচ্ছেন ইনি। পুলিশের কথা অনুসারে আমরা জানতে পাচ্ছি 2 মাস আগে এই সিরিয়াল কিলার অন্য জায়গায় উপস্থিত ছিল। সুধীরের প্রথম বউ পূর্বা ওই জায়গারই ছিল। আমার ওই জায়গার প্রতি ঘৃণা আছে। এই সিরিয়াল কিলার এখনো পর্যন্ত 6টা মার্ডার করেছে। রেশমি, তুই তো আস্তে আস্তে পায়ে চুপি চুপি ঘরে যাচ্ছিস। সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। শুধু তোমাদেরকে ডিস্টার্ব করতে চাইছিলাম না, সেই জন্য। ও ঠিক আছে, টিভিতে দেখ। ওই যে সিরিয়াল কিলার আছে না, ওর ব্যাপারেই কথা বলছে। তুই জানিস এখানকার একজন মহিলাকে মেরে তার সব গয়না নিয়ে পালিয়ে গেছে। সিরিয়াল কিলার? রামনগরের আইপিএস অফিসার সুষমা চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। ওনার কাছ থেকে জেনে নেই উনি কি বলতে চাইছেন। আপনার চ্যানেলের মাধ্যমে আমি মানুষকে, বিশেষত মহিলাদের কাছে এই আবেদন রাখছি, এই অনুরোধ করছি যে আপনারা বাড়ি থেকে বাইরে বেরোবেন না, আর গয়না তো একেবারেই পরবেন না। কেননা গয়না সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন আমাদের সামনে এসেছে। সে তার ভিকটিমদের গয়না চুরি করে তাদের মার্ডার করে দেয়, এমনটাই আমরা ভাবছি। আর কিছুক্ষণের মধ্যেই প্রশাসন এই এরিয়ায় কারফিউ জারি করতে চলেছেন, যাতে গয়না সিরিয়াল কিলারকে আমরা যত দ্রুত সম্ভব ধরতে পারি। ভালোই হয়েছে। কারফিউ লাগলে খুনি পালানোর চেষ্টা করলেই ধরা পড়ে যাবে। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন? কারফিউ হলে ঘরেতেই তো থাকতে হবে। বৌমা আছে তো, ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াবে, আর আমরা ঘরে বসে আরাম করে খাবো। কিরে, তাই তো বৌমা? হ্যাঁ মা। আরে তোমার ইয়ার কি মনে হচ্ছে? বাইরে কারফিউ হতে চলেছে। তো কারফিউ হতে চলেছে, হয়নি তো এখনো। আর তাছাড়াও তুমি তো এটাই চাইতে যে আমরা একটু সময় কাটাই দুজনে। কে জানে কারফিউ কবে শেষ হবে, কবে বাইরে যাব। আরে কারফিউ যাওয়ার কি দরকার বেবি? আমি তো সারাক্ষণ এখানেই থাকবো, ব্যাস। আমি কোথাও যাব না। তুমি কি করে আমাদের বাড়িতে থাকবে?
বৌদি তোমাকে প্রথমেই দেখে নিয়েছে, আর মা যদি দেখে নেন দাদাকে বলে দেবে, তাহলে তোমার আমার রিলেশনশিপ এখানেই দা এন্ড। দ্য এন্ড নয়, দ্য বিগিনিং। সবাই জানতে পারলে তবেই তো আমাদের সম্বন্ধটা এগোবে। তোমাকে কে বলেছিল আজকেই আমার বাড়িতে থাকার জন্য? আমারই ভুল যে তোমাকে আমি এখানে এনেছি। যদি মা আর বৌদি রুমে না থাকতো না, তাহলে অনেকক্ষণ আগেই তুমি ধরা পড়ে যেতে। ধরা পড়ে যেতাম, কিন্তু পড়িনি তো। সেই জন্য তোমার সঙ্গে একটু ভালোবাসাবাসি করি। সকল নাগরিককে জানানো হচ্ছে যে এরিয়ায় কারফিউ জারি করা হয়েছে। দয়া করে আপনারা নিজেদের বাড়িতে থাকুন। ট্রেন এবং আকাশপথে যাত্রা করা ব্যক্তিদের ছাড়া আর কাউকে বাইরে বেরোনোর অনুমতি দেওয়া হবে না। যদি আপনার কোনো আত্মীয় বাইরে থেকে আসেন, তাকে তার আসার কারণ জানাতে হবে, না হলে তাকে আসার অনুমতি দেওয়া হবে না। কি হয়েছে? আহ, সব ঠিক আছে তো? কেন? না আসলে তুমি দরজা বন্ধ করো না কখনো, আজ বন্ধ করে রেখেছো। করতাম না, আজকে করেছি। তোমার কি সমস্যা? তুমি না আমার গোয়েন্দাগিরি করা বন্ধ করো, না হলে কিন্তু। কিন্তু রেশমি তুমি বৌমা, বৌমা, কি হয়েছে মা? আমি তোমার সব গয়না এখানে রেখেছিলাম, কোথায় গেল? ওগুলো ওগুলো তো আমি বের করে নিয়েছি। আসলে কি বলুন তো, চোর যদি লুকিয়ে ঘরে ঢুকে পড়ে আর জোর করে যদি আপনার থেকে চাবি কাটতে গিয়ে আপনার কোথাও লেগে যায়, তখন আমি সুধীরকে কি উত্তর দেব? তাই আমি সব গয়না বের করে নিয়েছি। তোমার এত বড় সাহস, আমাকে জিজ্ঞেস না করে এখান থেকে গয়নাগুলো নিয়ে চলে গেছো? হ্যাঁ, আর যদি এখানে সুধীর থাকতো না, তোমাকে মজা দেখিয়ে দিত। কোথায় রেখেছো আমার গয়না? বলো আমাকে। ওখানে রাখা আছে আমার গয়না? হ্যাঁ, যদি নষ্ট হয়ে যায় গয়না, তুমি দেবে আমাকে? কিন্তু মা চিৎকার করছে। ওই সিরিয়াল কিলারটা আমাদের বাড়িতে চলে আসেনি তো? শোনো, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, মা, মা কি হলো? মা, উঠুন উঠুন উঠুন। যাও, সরে যাও। মা, এসব কি করে হলো? এই ডাইনিটা আমার সব গয়না চুরি করেছিল। তুই সুধীরকে ফোন কর, ও এসে ব্যবস্থা করবে। বৌদি, তুমি চুরি করেছো? না রেশমি, তুমি সুধীরকে কিছু জানিও না। ও কারফিউ এর কারণে এমনি খুব চিন্তায় আছে। যদি যদি মা ফোন করে কিছু বলেন, তাহলে ও আরো টেনশন করবে। ফোন করো না প্লিজ। তুই ওর কথা শুনিস না, তুই সুধীরকে ফোন কর, ওকে ফোন কর। হ্যাঁ মা, ফোন করছি। আরে ফোনটা লাগছে না কেন? যদি আপনাদের ফোন কাজ না করে, আপনারা বিচলিত হবেন না। আমরা সুরক্ষার কথা মাথায় রেখে ইন্টারনেটের পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছি। রেশমি, মা আমাকে ভুল বুঝছেন। আমি গয়না চুরি করিনি, শুধু লুকিয়ে রেখেছিলাম, তাও আমার বাপের বাড়ির দেওয়া গয়নাগুলো, যাতে চোর যদি এ বাড়িতে ঢুকেও পড়ে, যাতে গয়নাগুলো না পায়। ব্যাস, আর কোনো কারণ নেই। তাহলে সমস্ত গয়না কোথায়? ওগুলো আমার কাছে আছে। তাহলে রিল্যাক্স করো না মা, এমনিতেই দাদা এলে বৌদির ব্যবস্থা হয়ে যাবে। এমনিতেও আজকাল খুব ইচ্ছা হয়েছে বৌদির গোয়েন্দাগিরি করার। দাঁড়িয়ে কি আছো? যাও এখান থেকে, রান্না করো গিয়ে, খিদে পেয়েছে আমার। ও বাবা।
শাশুড়ি মা, আজ আপনার শেষ দিন। আপনাকে ওই গয়না সিরিয়াল কিলার নয়, আমি মারব। শেষ কয়েকটা নিঃশ্বাস আরো নিয়ে নিন, তারপর আপনি মুক্তি পেয়ে যাবেন। আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম। তুমি তাহলে সিরিয়াল কিলার? সবার গয়না চুরি করে তাকে প্রাণে মেরে দাও? হ্যাঁ, আমি হলাম সে সিরিয়াল কিলার। এবার আমি আপনাকে মারবো। বৌমা দাঁড়াও, দরজা খুলো না, খুললেই ভেতরে চলে আসবে। না না মা, সুধীর এসেছে বোধহয়। একটু আগেই তো আমাকে মেসেজ করেছে যে ও বাড়ি ফিরছে। দাদা হলে তো নিশ্চয়ই ডাকবে। খুনি তো বাইরে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, যদি ওর কোনো ক্ষতি করে দেয় তখন? ঘাবড়াবেন না, আমরা পুলিশ। সব বাড়ি বাড়ি গিয়ে আমরা তল্লাশি চালাচ্ছি। সিরিয়াল কিলার কারোর বাড়িতে লুকিয়ে নেই তো। আপনাদের বাড়িতে কে কে আছেন? আমি, আমার মা আর আমার বৌদি, আমরা তিনজনেই। এই আওয়াজটা কোথা থেকে এলো? বিড়াল হবে হয়তো, পাশের বাড়ি থেকে চলে আসে। ঠিক আছে, এখন তো আপনি দরজা খুললেন, কিন্তু এরপর অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত আপনারা দরজা খুলবেন না। ঠিক আছে। কিন্তু ম্যাডাম, সিরিয়াল কিলারের কোনো আইডেন্টিটি আছে যাতে আমরা তাকে আশেপাশে দেখলে আপনাকে ইনফর্ম করতে পারি? আইডেন্টিটি তো নেই, এই সিসিটিভি ফুটেজটা আছে। সিরিয়াল কিলার মহিলা? হে ভগবান, কি অবস্থা আজকালকার মহিলাদের! এসব কি হচ্ছে রে বাবা! কিন্তু ওর জুতো আর ওর প্যান্টের সাইজ দেখে তো মনে হচ্ছে এ কোনো মহিলা নয়, কোনো পুরুষ। মহিলা বা পুরুষ যে কেউ হতে পারে, শুধু আপনারা সতর্ক থাকবেন। কোনো অপরিচিত ব্যক্তিকে দেখলেই আমাদের তক্ষুনি জানাবেন। আমাদের ফোর্স গলির মোড়েই আছে, ঠিক আছে? ঠিক আছে।
দাদাও চলে আসবে আর পুলিশও বাইরে আছে। কে জানে কি হবে এবার। কি আর হবে? বিরক্ত হয়ে গেছি তোমার বকবক শুনে শুনে। দাদা চলে আসবে, দাদা চলে আসবে, আরে কিচ্ছু করতে পারবে না ও। দেখো, যতটা সরল আমাকে মনে হয় আমি ততটা নই। তোমার দাদাকেও মারবার, ওই পুলিশের লোকেদেরও। আমার দাদার গায়ে হাত তুলবে? প্রয়োজন পড়লে মাটিতে পুঁতেও দেবো আমি। এত বড় সাহস আমার গায়ে হাত তুললে? কেটে দেবো তোর গলা। 2 মিনিট লাগবে, ডাক তোর দাদাকে। কাটবো? হ্যাঁ কাটবো। রেশমি, কার সাথে কথা বলছো তুমি? ফোনে কথা বলছি। কিন্তু তোমার ফোন তো অফ। সরি, ভিডিও প্রথম থেকে ডাউনলোড করা ছিল, সেটাই দেখছি। খাবার নিয়ে এসেছি। কি হয়েছে? এটা কম, 3টে রুটি আরো নিয়ে এসো। কিন্তু তুমি তো দুটোই খাও। তোমার টাকায় খাই, আমার দাদার টাকায় খাই, এতে তোমার কি সমস্যা? কি হয়েছে? হ্যাঁ, ওর সাথে এভাবে কথা বলছো কেন? আমাকে কিছু করতে পারলে না বলে এখন ওকে শাসন করছো? মা, আমি মাত্র 3টে রুটি চেয়েছি, কেমন পুলিশের মতন জেরা করছে আমাকে। মা, ও 3টে রুটি নিজের জন্য নয়, অন্য কারোর জন্য চাইছে। এই ঘরে আরো কেউ আছে, কোনো পুরুষ। হ্যাঁ, আমি একে বাজারে একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখেছি। মানে দাদা নেই বলে তুমি যা খুশি বলবে? মা, আমার ছেলেটাকে দেখেই একদম ভালো লাগেনি। কে ছিল ওই ছেলেটা? জিজ্ঞেস করুন। রেশমি, তুই এরকম ভয় পেয়ে দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়া, আমি দেখছি। তোমরা দাঁড়াও, আমি দেখছি। সুধীর এসেছে মনে হয়, দরজাটা খুলে দিই। মনে হচ্ছে খুনি বাইরে, খুনি ভেতরটা দেখছে। ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। নিয়ে চলো একে, চল। ম্যাম প্লিজ, আপনি ভুল বুঝছেন, আমি সিরিয়াল কিলার নই। আপনার যা বলবার
আপনি ভেতরে গিয়ে বলবেন। ম্যাডাম, আমি এখান থেকে 20 কিলোমিটার দূরে কুমার কনস্ট্রাকশনসের কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজার। যখন আমি জানতে পারলাম যে কারফিউ লেগেছে, তখন আমি তাড়াতাড়ি করে সব শেষ করে বাড়িতে ফিরলাম, কিন্তু আপনি আমাকে বাড়ির সামনে থেকেই অ্যারেস্ট করে নিলেন। আমরা তোমাকে এমনি অ্যারেস্ট করিনি, পুলিশের গাড়ি দেখার সঙ্গে সঙ্গেই তুমি দৌড়তে শুরু করেছিলে। এই যে বোরখাটা আমরা পেয়েছি তোমার কাছ থেকে, সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি যে সিরিয়াল কিলার বোরখা পরে আছে। এখন তুমি বলবে যে সত্যিটা কি। ম্যাডাম, আমি সব সত্যি সত্যি বলছি। ম্যাডাম, যখন আমি আমার দরজার বাইরে পৌঁছলাম, তখন আমি দেখলাম একটা লোক উকি মারছে জানলায়, আর যখনই আমি ওকে ধরবার চেষ্টা করলাম, তখন ওর বোরখাটা সরে গেল। এই কে রে তুই? হ্যাঁ, তুই সেই সিরিয়াল কিলারটা না? আমার বাড়ির সামনে কি করছিস তুই? হ্যাঁ, কি করছিলিস তুই আমার বাড়ির সামনে? বল বল, কি করছিস তুই? এই এই দাঁড়া, এই, আরে নিয়ে চলে গে, চল। কিন্তু এই, এই, ম্যাডাম, নিশ্চয়ই ওই সিরিয়াল কিলার। ম্যাম, যদি আপনি কোনো স্কেচ আর্টিস্টকে ডেকে নেন, তাহলে আমি ওর মুখের বিবরণ হুবহু দিয়ে দেবো। আমার কাছে আসবে না। রেশমি, কাছে আসলে কিন্তু আমি চিৎকার করব। প্লিজ আমার আমি তোমার কথাটা কাছে শোনো। বসবই না। রেশমি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, রেগে গেছিলাম। কেউ কি কারো গার্লফ্রেন্ডকে ছুরি দিয়ে মারতে যায়? যদি বৌদি না আসতো তাহলে তুমি তো আমাকে মেরেই ফেলতে। না, কেন মারবো আমি তোমাকে? ভালোবাসি তো আমি তোমায়। তোমার কাছে ছুরি এলো কোথা থেকে? তুমি তো বলেছিলে ফুলের হোলসেল মার্কেটে কাজ করো, তাহলে তোমার কাছে ছুরি কি করছে? ছুরি রাখতে হয়, দিনকাল ভালো নয় তো। আচ্ছা, এছাড়াও আমার কাছে তোমার জন্য পছন্দ হয়েছে তো? খুবই সুন্দর। এবারে তো ক্ষমা করে দাও আমায়। যদি কেউ এত সুন্দর গিফট দেয়, কেউ ক্ষমা না করে কি করে থাকতে পারে? রেশমি, রেশমি, দরজাটা খোল। আরে এই ছেলে, কোথায় লুকিয়ে আছিস? রেশমি, দরজাটা খোল। রেশমি, এই ফটো সব চেক পয়েন্টে সার্কুলেট করো। সুধীর চৌহান, আপনি বাড়ি যেতে পারেন। আমরা আপনার বয়ান ক্রস ভেরিফাই করেছি, আপনি যা বলেছেন সব সত্যি। আগে সুধীর আসুক, ও আসলে পরেই তোমাদের ব্যবস্থা আমি করব।
আর যতক্ষণ না সুধীর না আসে তোমরা এখান থেকে কোথাও যেতে পারবে না, আমার চোখের সামনেই থাকবে, ঠিক আছে? আরে আমি সুধীর, দরজাটা খোলো। মনে হচ্ছে সুধীর এসে গেছে, যাও দরজা খোলো। বকো না কিন্তু, ওর নাম সূর্য আর ও রেশমিকে খুব ভালোবাসে। বিয়ে করতে চায় দুজন। ম্যাম, এই গয়নার ছবিগুলো এগুলো সেই গয়না যেগুলো ভিকটিমকে মেরে সিরিয়াল কিলার চুরি করেছে। রশ্মি, এই তোর গলার লকেটটা, এটা কোথা থেকে এলো? সূর্য দিয়েছে। তুই কোত্থেকে পেলি লকেটটা? এটা চুরি করা। সিরিয়াল কিলার খুন করার পর এটা চুরি করেছিল। তার মানে তোকে তো আমি এই, পিছনে সর। ছটা খুন করেছি, 7টার ব্যাপারে একটুও ভাববো না আমি। আমি যেটা বলবো সেটাই করতে হবে, বুঝেছিস? হ্যাঁ, চল চল। বস বস। হাত পিছনে, হাত পিছনে। এই, না 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 না, বললাম না তোকে ফোন রাখ। হ্যাঁ হ্যাঁ, আমি রেখে দিচ্ছি, এই যে রেখে দিয়েছি। যে অ্যাড্রেসটা পাঠিয়েছিলাম চলে আয় ওখানে। কি বাইরে আছিস? এই দরজা খোল। আরে শুনতে পাসনি? দরজা খোল বলছি কি। সুধীর, যা গিয়ে দরজা খোল, নয়তো রেশমিকে মেরে দেবে, যা। এই বকবক বন্ধ কর। এভাবে চোখ বড় করে কি দেখছেন? উনি আমার বস আর আমি ওনার স্টুডেন্ট। ওনার চক্করে আমি এতদিন বাইরে ছিলাম। বাইরে কারফিউ চলছে না, তাই আমি বাইরে আর উনি ভেতরে। আর না আমরা ফোনে কথা বলেছি, না কোনো ফোন বা মেসেজ, কিছুই না। আর তারপরে এলে তুমি। ভালো হয়েছিল আমি বাইরে যাইনি, নাহলে পুলিশ আমাকে ধরে ফেলতো। এনে বেঁধে ফেল সবাইকে। চল বস বস।
গয়নাগুলো কোথায় কাকিমা? গয়না কোথায় রেখেছো? বাবা, গয়না আর বাড়ি ছাড়া আমাদের কাছে কিছু নেই, কিচ্ছু নেই, সত্যি বলছি। ছেড়ে দাও, আমরা তোমার কি ক্ষতি করেছি? কি করেছো? ক্ষতি করেছো? ক্ষতি তো তোমাদের মতো মহিলারা করছে। সমাজের বুকে কলঙ্ক তোমরা। শাশুড়ি হওয়া মাত্রই ভুলে যাও যে তোমরাও আগে বৌমা ছিলে। তাদের উপর অত্যাচার করো, তাদের গয়না কেড়ে নাও তোমরা, আর তাদেরকে তাদের বাড়িতেই প্রতিদিন অত্যাচার করো। কেউ সহ্য করে নেয়, কেউ সুইসাইড করে নেয়, আর কেউ ওই বাড়িতেই নিজেকেই একেবারে শেষ করে দেয়, যেমনটা আমার বোন করেছিল। কিন্তু আমরা তো তোমায় চিনিও না, আমাদের প্রথমবার দেখা হচ্ছে। এই চুপ কর, মায়ের কোলের খোকা একটা। একে তো তোর মা যা করে, যা খারাপ করে, তাতেই হ্যাঁতে হ্যাঁ মেলাস। আমার বোনের বরটাও না তোর মতো ছিল, সেই জন্য ও মরেছে। এরকম শাশুড়ি, স্বামী আর ননদ যারা বাড়ির বৌমার উপর অত্যাচার করে, তাদেরকে আমি প্রাণে মেরে ফেলি। দেখো, নয়নাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, হ্যাঁ, আমরা আমরা নয়নাকে কখনো কিছু বলিনি। হ্যাঁ, তাই না? আমরা আমরা ওকে কখনো কিছু বলিনি। এই বুড়ি, কি জিজ্ঞেস করবো ওকে? কি বলবে? হ্যাঁ, কি জিজ্ঞেস করবো? পূর্বার ব্যাপারে বলবে? তোর ছেলের প্রথম বউ আমার গ্রামে থাকতো সে। তোরা ওর উপর এতটা অত্যাচার করেছিস, ওকে বাধ্য হয়ে পালাতে হয়েছিল এখান থেকে। কোন চেয়েছিলিস? ওর গয়না কেড়ে নিয়েছিলিস, আর তোদের একটু লজ্জা নেই যে তোর ছেলের দ্বিতীয় বিয়েও করালি। ওই, তোর ভুলটা কি জানিস? তুই এই লোকটার দ্বিতীয় বউ। না হলে পূর্বা এই বাড়িতে থাকতো, আর এই বাড়িতে ভালোভাবেই থাকতো। আচ্ছা, আজ থেকে, এখন থেকে তোরা চারজন আমার শত্রু। এবার সোজাসুজি বল, গয়নাগুলো কোথায়? প্রথমে গয়না নেব, আর তারপর আমার বউ। আমি বলছি যে গয়না কোথায় আছে। আমার হাত খুলে দাও। পাগল হয়ে গেছো তুমি? ওদের বলবে সবকিছু? হ্যাঁ, ওরা তোমাকেও ছাড়বে না। বলেছে না, আমাদের চারজনকে প্রাণে মেরে ফেলবে। এই বুড়ি মুখের কথা বন্ধ হচ্ছে না তোর? ছুরিটা টেনে দেবো নাকি এখনই? এই, কোনো চালাকি করবি না, বুঝেছিস তুই? এসো আমার সঙ্গে। এদের উপর নজর রাখিস। চাবি ওখানে রাখা আছে। আর গয়না?
অসুরদের শাস্তি দেওয়ার জন্য শক্তিকে অস্ত্র তুলে নিতেই হয়। আপনার বন্ধু আপনাকে ভেতরে ডাকছে। এই এই আরে খোল, আরে হ্যালো, পুলিশ স্টেশন। নিয়ে চলে গে, চল। নয়না, তোমার বুদ্ধিমত্তা এবং সাহসের জন্য আজ আমরা এই ভয়ঙ্কর সিরিয়াল কিলার আর তার সাথীকে ধরতে পারলাম। তোমার বাহাদুরির আমরা প্রশংসা করি। থ্যাংক ইউ ম্যাম। আমরাও গর্বিত তোমার জন্য। আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বৌদি, আমাকেও ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না। আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই। আমরা পুরুষরা হামেশাই ভুলে যাই, মেয়েরা নিজেদের ফ্যামিলি ছেড়ে আমাদের ফ্যামিলিতে এসে যোগ দেয়, আর আমরা তাদেরকে সুন্দরী শিক্ষিত একটা কাজের লোক ভেবে নিই। আমরা সবাই একটাই ফ্যামিলি, আর সব ফ্যামিলিতেই আপস এন্ড ডাউন থাকে। তাও আমরা একে অপরকে বোঝার সারা জীবন চেষ্টা চালিয়ে যাই, তাই না? আজ আমি খুব খুশি যে আমি আমার ফ্যামিলি ফিরে পেয়েছি।